গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এটা শুক্রবারেরই ভিডিও। আমি শুক্রবারে কিছুটা ক্লিপ গতকাল দিয়েছিলাম, শুক্রবারেই দিয়েছিলাম, আর আজকে শনিবার কিছুটা ক্লিপ আমি আজকে দিলাম। কারণ বুঝতেই পারছেন, বিছানা থেকে একদমই উঠতে পারছি না, পায়ের ব্যথাটা সেভাবে কমেনি। ডাক্তার বলেই দিয়েছেন যে কিছুদিন সময় লাগবে, তবে আমি আশা করছি যেদিনই কমবে, আমি যেদিনকার ফিল করতে পারবো না ব্যথাটা, আমি সেদিনই কাজ করতে শুরু করে দেবো। যদিও আগের থেকে ব্যথাটা কিন্তু বেশ কম। তো গতকাল দেখিয়েছিলেন শুক্রবার সকালবেলা ব্রেকফাস্ট করা অবধি আমি কিছুটা ক্লিপ শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো তার পরবর্তীকালে বাবুই পড়া করে নিয়েছিল আর ওষুধ খেয়ে আমি যথারীতি ঘুমিয়ে পড়েছিলাম। তো ব্রেকফাস্ট করার পরে বা চা করার ফলে যেটুকু গ্যাস ওভেন কাউন্টার টপ নোংরা হয়েছিল সেইটুকু মাম্মা সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছিল, আর গ্যাস ফ্যাস ডাইনিং ফাইনিং একদম পরিষ্কার করে অতগুলো বাসন টাসন মেজে একদম সুন্দর পরিচ্ছন্ন করে দিয়েছিল। তারপরে দেখলাম আমি যেমন প্রত্যেক দিন রান্না করার পর ডাইনিং রান্নাঘর আরও একবার ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, ঠিক একইভাবে বাবুইও সেই কাজটা করে নিচ্ছিল। এক এক সময় একটা জিনিস ভালো লাগে যে আমি বাবুইকে না পড়াশুনো করে না, কে কতটা পড়াশোনায় ভালো সেটা কিন্তু সত্যি কথা বলতে পরের কথা। আমি খুব মন থেকে বিশ্বাস করি আগে ভালো মানুষ হওয়া খুব খুব জরুরি, আর সেই মানুষ হওয়ার কাজে মায়েরই মনে হয় প্রথম একটা যোগদান থাকা উচিত, বা থাকেও, মাই সব। এটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ। এদিকে তাই বাবুইকে কিছু কিছু কাজ আমি হয়তো শেখাতে পেরেছি, বা হাতে ধরে তো কিছু শেখাইনি যে এটা এইভাবে করতে হয়, ওটা ওইভাবে করতে হয়। ওরও অ্যাকচুয়ালি হয়তো কিছু শেখার ইচ্ছা ছিল, বা আমাকে দেখেছে আমি যেমন করে করার চেষ্টা করি সেভাবেই হয়তো করছিল। তো ও যদিও বা, আমি কিন্তু এই পর্দা কখনোই খুলে দিই না। ওর তমালের খুব পছন্দ পর্দাটা খুলে দেওয়া সময়ের সাথে সাথে। তো ওর মতন কাজগুলো সব একটা একটা করে কমপ্লিট করে নিল, আর নেওয়ার পর স্নান করে নিয়েছিল, পুজোও করে নিয়েছিল, যার ফলে ওর পুরো কাজকর্ম করে আমি ঘুমটা ভেঙেও গিয়েছিল। আর এত ধীরে কাজ করছিল কারণ হচ্ছিল যে আমি ঘুমাচ্ছিলাম বলে, জানালা ফানালাগুলো ভীষণ ধীরে ধীরে নাকি দিচ্ছিল। আমি যখন ভিডিওটা দেখছিলাম ওকে জিজ্ঞাসা করলাম যে মাম্মা এত ধীরে ভিডিও কেন, আস্তে আস্তে করছিস কেন? বলছে মাম্মা আপনি ঘুমাচ্ছিলেন তাই। তো এরপরে তমাল খাবার দাবারগুলো সব নিয়ে চলে এসেছিল, তমাল স্নানে চলে গিয়েছিল, আর হালকা দু একটা আরও জামা কাপড় বাবুই কেচে দিয়েছিল, আর তমাল যে কটা ছাড়বে সে কটা ছেড়ে স্নান টান করে এসে তমাল আর বাবুই খেতে বসে যাবে। আর এদিকে তমাল যা খাবার এনেছিল সেই খাবারগুলো বাবুই সব ঢেলে নিচ্ছিল। আজকে তমাল না নিয়ে এসেছিল দুটো ভাত, ডাল আর তরকারিটা ছিল সয়াবিনের তরকারি, আর হচ্ছে মুড়ি ঘন্ট। তো আমাকে তো মুড়ি ঘন্টটা দিয়েছে, আর আমি তো মুড়ি ঘন্টর কাটা ফাটা খেতে খুব একটা ভালোবাসি না। তো যাই হোক, তো ওই সবই খাবার দাবার নিয়ে এসেছে, আর যা হয় যা দিলে তাই খাই। মাছের কাটা বা মাছ ফাছ আমি খুব একটা ভালোবাসি না খেতে। তো যাই হোক, খাবারটা বাবুই আমায় দিয়ে দিচ্ছিল। ঘরদোরের অবস্থা তো বুঝতেই পারছেন, তবুও মাম্মা যেটুকু পারছে, তমাল যেটুকু পারছে সেটা সত্যিই যথেষ্ট, যথেষ্টই। আর এই যে ওষুধটা আমাকে দিল ছুঁড়ে, আর ওই যে আমি ওটাই বলছি যে মামা আমি এই খাবারটা খেতে পারি না, তুই একটু নিয়ে যা আমার থেকে। ওই মাছের কাঁটা বা মাছের কাঁটা নয়, সরি, মাছের মাথা আমি খেতে ভালোবাসি না একদম। যেটা খাই সেটা মাছের মাথা দিয়ে ডাল হোক বা মুড়ি ঘন্ট হোক, ওই মাছটা বাদ দিয়ে খাই বাকিটা আমি। তো আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম, আর তমালও আমাকে ওষুধটা বাবুই ছুঁড়ে দিল, তমালকে বললাম একটু জলগুলো দাও। তো সেই জলগুলো আমাকে দিচ্ছিল, আর একটা একটা করে ওষুধ আমি খেয়ে নিচ্ছিলাম। আর এই যে এটা কি বলে আমি জানি না, এইটার মধ্যে করে ওটা আমি পায়ের মধ্যে বরফটা দিচ্ছিলাম, আর তারপরে তমাল ওটাকে আবার ফ্রিজের মধ্যে বললো তুলে দিয়ে। হ্যাঁ হ্যাঁ তুমি তুলে দাও ওটা ফ্রিজের মধ্যে, আবার তো একটুখানি পরেই লাগবে।
তো ওষুধ টষুধ খেয়ে আমি এখন ভাবলাম একটু শোবো, আর বাবুইও হয়তো পড়তে টড়তে বসবে। আজকে বাবুর একটা পড়া বন্ধ ছিল, সেই জন্য সন্ধ্যাবেলাটা ঘরেই ছিল, তবে পরের দিন হয়তো থাকবে না, এটাই একটা ভাবছিলাম। তো এদিকে সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল, ও সন্ধ্যা দিয়ে নিচ্ছিল, আর একটু তো বদমাইশি করবেই, ওই ধূপের ধোঁয়াগুলোকে নিজে নিজে দেখছে আর এই সমস্ত করে যাচ্ছিল। তো সমস্ত ঘরে টরেও ধূপ টুপ দিয়ে নিচ্ছিল, প্রদীপ তো আর মানে জ্বালবে না, মানে প্রদীপ মানে সরি মোমবাতি। আমি বললাম থাক আর মোমবাতি জ্বালিস না, যা দেবার ঠাকুর ঘরে তো দিয়ে এসেছিস, আর দরকার নেই জ্বালার, কি করতে আবার কি করবি, শুধু ধূপই দিয়ে দে ঘরের মধ্যে। তো ধূপ টুপ দিয়ে নিচ্ছিল। তারপরে রাতটা হয়ে গেল, বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো তমাল আজকে নিয়ে এসেছিল রাতের বেলা রুমালি রুটি, চিকেন ভর্তা আর আলুর দম। বলছি এত খাবার কে নিয়ে আসে, মানে মৎসব লেগেছে নাকি বাড়িতে, কোনো উৎসব চলছে, কিছু একটা হচ্ছে। যাই হোক, তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হলো, এবার সবাই এক এক খেয়ে নেবে, তবে তমাল এখনো আসেনি যদিও বা। তো ব্লগটা এখানে শেষ করি, খুব ছোট্ট ব্লগ, ভালো লাগবে কিনা জানি না, ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য।